দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের দ্বিতীয় গেট নির্মাণের কাজ শুরু হলো। শনিবার আরামবাগ বিডিও অফিসের উল্টো দিকের প্রাচীর ভেঙে দ্বিতীয় গেট তৈরির প্রাথমিক প্রক্রিয়ার সূচনা করা হয়। এদিন উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর রমাপ্রসাদ রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। হাসপাতাল কর্তৃপক্ষের মতে দ্বিতীয় গেটের কাজ সম্পূর্ণ হলে রোগীদের সরাসরি হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া অনেক দ্রুত ও সহজ হবে। বিশেষ করে সংকটজনক রোগীদের চিকিৎসা শুরু করতে মূল্যবান সময় বাঁচবে, যা রোগী পরিষেবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ দ্বিতীয় গেট নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। অভিযোগ, পূর্বতন প্রশাসনের আমলে বিষয়টি নিয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর হাসপাতাল কর্তৃপক্ষ নতুন প্রশাসন ও স্থানীয় বিধায়কদের কাছে বিষয়টি তুলে ধরেন। এরপর দ্রুত পদক্ষেপ নিয়ে দ্বিতীয় গেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। আমি বলছি আপনার আচ্ছা আচ্ছা দেখবেন। হ্যাঁ, এই তারটা দেখবেন। তারটা লেগে আছে। সামনে কেমন ও এটা ন্যাশনাল মেডিকেল কমিশনারের একটা এসেনশিয়াল রিকোয়ারমেন্টস যে প্রত্যেকটা মেডিকেল কলেজে ইন অ্যান্ড আউট গেট থাকতে হবে। তো সেইটা নিয়ে আমরা বহুদিন চেষ্টা করে আলটিমেটলি সাকসেসফুল একটা পেরেছি। এখানে আমাদের এমএলএ সাহেব নিজে থেকে ছোট্ট একটা অ্যাপ্রোচ আমরা বার করতে পেরেছি। এবার এটাকে আমরা সুন্দর করে গেটের আকারে তৈরি করব। আশা করছি গেট নিয়ে আমাদের সমস্যাটা এবার দূর হলো। গেটটা আমাদের প্রপোজাল আছে, 1 মাসের মধ্যে আমরা গেট তৈরি করে দেবো। সেটা দেখি রোডসের সঙ্গে কথা বলে আমরা ওই যেটা সুবিধা হবে ওনারা সেইভাবে বলবেন। আরো 6 মাস সময় নেবো। এটা একটা আরো ভালো করে মানে ডিজাইন করে আমরা একটা মেডিকেল কলেজের নাম দিয়ে গেটটা বানাবো। সেটা হয়তো 6 মাস লাগবে, সুন্দর করে ডেকোরেটেড গেট। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে আরামবাগ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে এমার্জেন্সি গেট আছে, সেই এমার্জেন্সি গেটের
দীর্ঘদিনের সমস্যা, প্রায় 30-40 বছরের সমস্যা। এমার্জেন্সি গেট দিয়ে সোজা, রাস্তা দিয়ে সোজা এমার্জেন্সি গেটে পেশেন্টকে নিয়ে যাওয়ার জন্য কোনো গেট থাকেনি বা রাস্তা থাকেনি। অর্থাৎ হসপিটালের জায়গা বেশ কিছু দোকানদার দিনের পর দিন দখল করে সেখানে ব্যবসা বাণিজ্য চালাচ্ছিল। সেই অবৈধ দোকান হসপিটালের নোটিশে এবং পিডব্লিউডির নোটিশে সেই পাঁচিল ভেঙে দেওয়া হয়েছে। পাঁচিল ভেঙে দিয়ে হসপিটালের যে পুরনো যে এমার্জেন্সি হসপিটালের যে গেট, সেই এমার্জেন্সি গেটের সোজাসুজি বাইপাস রাস্তা আমরা তৈরি করছি, যাতে পেশেন্টকে সরাসরি রাস্তা থেকে ডাইরেক্ট এমার্জেন্সি গেটে গাড়ি ঢুকে যায়। গাড়ি প্রবেশের জন্য এই রাস্তা গেট প্রয়োজন আছে মানুষের, এবং পেশেন্টের এই গেট না থাকার জন্য দীর্ঘদিনের প্রচুর সমস্যা হয়েছিল। কারণ আরামবাগ মেডিকেল কলেজে একটাই গেট, অর্থাৎ সেই গেটে গাড়ি চাপাচাপির জন্য, টোটো সাধারণ নিত্য পেশেন্টের চাপাচাপির জন্য অসুবিধা হতো। তাই আমরা সরাসরি পেশেন্টের সরাসরি এমার্জেন্সি গেটে ভর্তি করার জন্য এমার্জেন্সি গেট দিয়ে সোজা বিকল্প গেটের একটা রাস্তা তৈরি করেছি। এটা আজকে সবে মাত্র রাস্তা ক্লিয়ার করা হয়েছে। আগামী 1-1.5 মাসের মধ্যে আশা করছি এখানে এমার্জেন্সি যে গেট, সেই গেট আমরা তৈরি করতে পারবো। হসপিটালে টোটাল এখন এই মুহূর্তে এমার্জেন্সির গেট এবং মেন গেট নিয়ে দুটো গেট আছে। আমরা পরবর্তীকালে আরো একটা গেট করার চিন্তা ভাবনা নিয়েছি, যেটা আপনার করুণা মার্কেটের অপোজিটে যে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে সোজা মেন রোড থেকে একদম হসপিটালে প্রবেশ করার জন্য বাইপাস হয়ে ওইখানে একটা গেট করার চিন্তা ভাবনা আছে। তবে সেটা ফিউচারে, ভবিষ্যতে। কিন্তু এখন আপাতত একটা গেট ছিল, এবং এমার্জেন্সি সোজাসুজি নতুন একটা গেট আমরা নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করছি। বারবার চেষ্টা করেও কিন্তু গেট করতে পারেনি, আপনারা ক্ষমতায় আমরা পরে গেট করছেন, কি ব্যাপার ওরা করতে পারেনি কেন? শুনুন, বিগত 15 বছরের তৃণমূল কংগ্রেসের সরকার, আপনারা দেখেছেন যে হসপিটালের যে মেন গেট আছে, হসপিটালের মেন গেটে আধ ঘন্টার আরামবাগে বৃষ্টি হলে সেই হসপিটালের মেন গেটে 1 হাঁটু জল হয়ে যায়, হাঁটু সমান জল হয়ে যেত। 15 বছরের সরকার এটা চেষ্টা করলে সমাধান করতে পারতো, কিন্তু তারা করেনি। কারণ কাজ করার মানসিকতা না তাদের নাই, তাদের কোথায় ভাগ ঘটানোর বিষয় আছে সেই বিষয় নিয়ে তারা ব্যতিব্যস্ত। অথচ আমরা মেডিকেল কলেজের সুপার প্রিন্সিপাল যখন আমাদের কাছে এই বিষয়ে অভিযোগ জানালো, আমরা ইমিডিয়েট ডিএম কে বলে, এসডিও কে বলে, বিডিও কে বলে যেই রাতে আমাদেরকে খবর দিয়েছে যে স্যার হসপিটালের গেটটা আপনারা দেখুন, কারণ নিত্য প্রয়োজনীয় পেশেন্টের প্রচুর সমস্যা হচ্ছে, এখানে 1 হাঁটু সমান জল হয়ে যাচ্ছে। আমরা সেই রাতেই ডিএম এর কথা বলে, পৌরসভার যে মিনিস্টার তাদের সঙ্গে কথা বলে সেই রাতেই আমরা কাজ সম্পূর্ণ করেছি। আপনারা দেখেছেন হসপিটালের গেট এখন সম্পূর্ণ পাকাপোক্ত গেট হয়ে গেছে, সেখানে আর জল পড়লেও কোনো জল জমেনি। আর আজকে যেটা বলছেন যে আরামবাগের এমার্জেন্সি যে গেট, এই এমার্জেন্সি গেট নিয়ে বিগত শুধু 15 বছরের সরকার নয়, বিগত 34 বছরের সরকারের চেষ্টা করেছিল যে এমার্জেন্সি গেটের সোজাসুজি বাইপাস একটা রাস্তা বের করবো, রাস্তা গেট করে এমার্জেন্সি পেশেন্টকে ডাইরেক্ট এমার্জেন্সি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বিগত সরকাররা করতে পারেনি। নতুন সরকার 2026 সালের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে মুখ্যমন্ত্রী নির্দেশে আজকে এই সরকার এত বড় একটা কাজ করেছে, এটা সাধারণ মানুষ থেকে নিত্য প্রয়োজনীয় পেশেন্ট সকলের উপকার হবে। কারণ পেশেন্টকে সঙ্গে সঙ্গে আমরা বিকল্প কোনো গেট দিয়ে না নিয়ে ডাইরেক্ট এমার্জেন্সি গেট দিয়ে ঢুকিয়ে তাকে অ্যাডমিশন করে নিতে পারবো, এতে পেশেন্টেরও পরিস্থিতি ভালো থাকবে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।